হাই বন্ধুরা, আমরা আজকে যে রাস্তায় আসছি সেই রাস্তায় মানে অনেক ছোটবেলায় আসতাম মার সাথে। এই রাস্তায় একটা পুকুর ছিল, তো ওই পুকুরে মা স্নান করতে আসতো। তো সেই রাস্তায় আসলাম আজকে, বহু বছর পরে এই রাস্তায় আসছি, মানে অনেক বছর পরে। আমরা যখন থেকে মানে ছোট থেকে বড় হয়েছি, সেই পুকুরের আর চিহ্ন বিচ্ছিন্ন নাই। হ্যাঁ এই দেখো, এখানে পুকুর ছিল, সেই পুকুর বন্ধ হয়ে এই যে বাড়ি হয়ে গেছে একদম। এখন এখন পুকুরের আর চিহ্নও নাই। তারপর এরপরে ব্রিজ, এই যে আমি আর বৌদি যাচ্ছি দুইজনে। এই যে হাই, এই দেখো বৌদির চাদর গায়ে ঠান্ডা লাগছে, আর আমি চাদরটা গলায় নিয়ে নিয়েছি, পাতলা চাদর। হাঁটলে পরে আমার গরম লাগে। ভিতরে রয়েছে, পাতলাটা ভিতরে রয়েছে। তো এই আমার ওটা পাইল রং টং তুলে কি মনে হয়েছিল, পাতলা লাগে তাই তুই মাত্রা দিস। তখন তো ওগুলোই উঠছে, এখন আবার এগুলো উঠছে, এক সময় এক একটা উঠে। পাইলটা বোতা বোতা লাগে, উঠে গেছে না, উঠে গেছে না এগুলা। বাড়ি যাচ্ছিল দিকে। কত আগে বাড়ি ঘর ছিল, এই দিকে দেখো এখন হয়ে গেছে ব্রিজ, আর সেই উঁচু, এই দেখো সেই উঁচু। আর ছোটোবেলায় তো আসতাম কোনো সময়, হঠাৎ হয়তো ব্রিজে আসতাম। তো এই দিকে একটা পাড়া ছিল, হ্যাঁ পাড়াগাঁও, মানে ছোট্ট একটা এই ছিল, সেখানে ছোট ছোট ঘর বাড়ি ছিল অনেক। সেই পাড়াটা মানে উঠিয়ে দিয়েছে এইদিকে। হ্যাঁ তাই না, মাঠে তাও দেখো পদ্ম ফুল গাছ কোথায়, একটা ছোট্ট পদ্ম ফুল ফুটছে, অনেক করিও আছে দেখো। পদ্ম ফুল গাছ, পদ্ম ফুল ফুটছে। ওই দেখো এগুলা সব দারচিনির ছালগুলা। এগুলো কিসের? কাঠের। ও কাঠের ছাল। এদিকে কাঠ মিল আছে। তো বন্ধুরা দেখো, এইদিকে কাঠ মিল, এই যে কাঠ মিল, এই যে কাঠ মিল। দেখো আমরা কোথায় আসছি, এই যে কাঠ মিলে আসছি। আমার বৌদি যাচ্ছে আগে। এই দেখো এই যে কাঠ মিল, তো সুন্দর একটা জায়গা দেখাইলাম বন্ধুদেরকে। এইদিকে পাতি বানিয়ে রাখছে দেখো, ওই যে পাতি। আর এখন আমরা দেখো কোন জায়গাটা আসলাম, এই দেখো ব্রিজ, ব্রিজ দেখছো, এই যে ব্রিজ, এই দেখো। কাঠ মিলের এদিক দিয়ে এই ব্রিজ, এই দেখো ব্রিজের আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে কমেন্টে। আর এইদিকে দেখো অনেক জংলি ফুল আছে, এই দেখো ফুল ফল। বাপরে, এটা কি কাঠ? হ্যাঁ, আর এইদিকে দেখো ব্রিজটায় চলে আসলাম, এইদিকে রেল লাইন গেছে। এই যে এগুলা মনে হয় দারচিনির ছাল, তাহলে সব কাঠের। একটা লোহা। এই যে রেল লাইন, ব্রিজ পার হচ্ছি। এর আগে গিয়েছিলাম একদিন, অনেক দিন আগে। বাপরে, রেল লাইন পার হয়ে যায় বৌদি আগে, আর আমরা এই দেখো। ও সেই লাগলো দারুণ। বাড়িতে তো অনেক কাজ, তো কাজের জন্যই এটা আসছি, যে জিনিসটা আমরা পাচ্ছিলাম না মানে ভোগের জন্য, সেই জিনিসটাই আমরা নিতে আসছি আজকে। কোন দিক দিয়ে আমরা আজকে যাচ্ছি, এই দেখো। বাপরে, অনেক নিচে। এই যে বাস্তব পূজায় কাশ লাগে, সেই কাশ ফুল, খাগের কলম যেটা হয়, সরস্বতী পূজা আর কদিন পরে হবে। দেখো এখান থেকে তো আগে আমরা উঠিয়ে নিয়ে যেতাম,
এই যে দেখো কত, এই যে খাগের কলম যেটা হয়, এই যে এটা দিয়ে খাগের কলম হয়। এই দেখো, এই যে দেখো, এই দেখো এটা দিয়ে এই যে খাগের কলম হয়। এই যে এটা দিয়ে, এই দেখো এটা দিয়ে হলো খাগের কলম হয়। এই অনেক মোটা মোটা, এই যে অনেক বড় বড় দেখো খাগের কলম। তা আমাদের ওদিকে তো বাপরে একটাই 5 টাকা নিয়ে নেয়। হ্যাঁ, আর এইখানে দেখো কোনো অভাব নাই খাগের কলম। আর ওইখানে দেখো আলুর চাষ করছে, দেখছো? এইদিকে আসলে এই তো দেখো কত কাটি কেটে বাপরে, আমরা আজকে কোন শহরে আসলাম? কোন শহরের মাইয়া গো? আমরা আজকে আসলাম সেই শহরটা। এই দেখো কোন রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা রে, কাশ ফুল, এইদিকে দেখো কলা পাতা। কার কার লাগবে পুজোর জন্য কলা পাতা? এই যে কলা পাতা। আর আমাদের একটা কলার মাছ 10 টাকা। হ্যাঁ, তাহলে এই দেখো কলা পাতা। এই কলা গাছের বাগান, ওই যে উপরে নিচে সব জায়গায়। আগে বাবার ঘাড়ে যখন ঘা হয়েছিল তখন এইদিকে একটা ডাক্তার বাড়িতে আসতাম। সেই ডাক্তার দেখাইতে আসতাম অনেক, ওইদিকে উপর রাস্তা হয়ে ব্রিজটা পার করে আবার নিচ রাস্তা দিয়ে ঘুরে আসতাম। এইদিকে সেই রাস্তা দিয়েই যাচ্ছি আজকে। দেখো একজন বসে আছে এখানে। কি করো ওখানে বসে আছো? এই দেখো বসে আছে এখানে দাদুটা। দেখালাম, একটু কথা বললাম, ভালো লাগলো।